হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব জামাই ষষ্ঠীর একটা ব্লগ। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওতে আগে যাওয়ার আগে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওতে একটা লাইক করে দেবে। তো চলো এবার ভিডিওর দিকে যাওয়া যাক। জামাইদের জন্য ফল সাজাচ্ছি আর এখানে গোটা ফলের বাটা আছে, ওখানে জল খাবার একটা আছে। ঘুগনিগুলো দাও, ঘুগনিগুলো দাও। এইদিকে দাও, এইদিকে পর পর, ভালো লাগবে দেখতে। কি রে সব আজ জামাই ষষ্ঠী সব রেডি হয়ে এসছে। এই যে এখানে একজন খাচ্ছে। পঁচিশ সেকেন্ড হয়ে গেছে, সব চলছে। দিদি সব মিস করে দাও। মিষ্টি খাবে? তোর কি বক্তব্য বল আজকের দিনে? তোর মনে পড়ে আছে, কে খাবে? বক্তব্য বলবি তো? বক্তব্য কিছু দে। কাদের বাড়ির জামাই আমাদের বাড়িতে একদম মিষ্টি কোনো সেট হ্যাঁ? করে দাও। হ্যাঁ, তুই মাছবি, এটা মাছ। কি তুলবে? এগুলো কিচ্ছু তোলার তো নেই। এই তো এই বলে জিনিস, বাটাটা তো আলাদা। আমার অবস্থা আমি পড়ে গেছি, সব খাটিয়ে খাটিয়ে আমার মেরে দিবে। এদিকে পাহাড়ে যাবে নাকি? একটা জামা পরি তো। একটু কলা নিয়ে নেবে, নিয়ে ওই ইয়াকে কি তুলবে? কিছু তুলবে না, কোনো জায়গায় খেতে হবে সব। আমি এবার মানপুরা কিনা যে দুটো লুচি সাজিয়ে দেব। জামাই বাবু খেতে হবে। জামাই বাবু খাবে। বলেছি এখন যা খাবে তারপর সময় মায়ের দেব। মিষ্টি ভালো লাগে না। এটা চিকেনটা আছে, চিকেনের সব প্রিপারেশন করে রেখেছি। আদাটা এবার আমি বেটে নেবো, বেটে নিয়ে এবার এইখানে এই কড়াই করে আমি চিকেনটা বসাবো। জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ
ব্যাস ডিসলাইক হয়ে গেল না মান ফোন করতে কালকে মেয়ে জামাই সবার জন্য একটা করে লেগ পিস খাসি যাবে তোমরা দেখতে থাকো মেনুতে কি কি থাকে আমাদের। চিকেন কষা হয়ে গেছে। দাঁড়া, আগে তো এমনি তুলছি। এ সবার আসনগুলো মারিয়ে মারিয়ে যাচ্ছিস কেন? কথাগুলো লাস্টে বলে ভয়েস ওভার দিয়ে বলবে। দাঁড়াও এ কেউ ছবি ধর না। ওই এরকম করে বসে আছে, ছবি ধর না একটা। এই পাতগুলোর একটা ছবি তোল, থাম্বনেলে দেবো। তোমার ফোনটা তুলো না, ভালো ভিডিও। জামাইবুকে তাকাতে বল। তুই এদিকে চলে আয়। অমনা ব্লগিং ভিডিও ভালো করে বানাও, ভালো করে তুলে নাও। তোর দেখতে রকম মনে হচ্ছে কটা জিনিস আছে। চিংড়িটাকে প্রকাশ করো। চিংড়িটা যেন ভালো হতে আজকেই ছেড়ে দেবো। হ্যাঁ ভালো লাগছে কিন্তু দেখতে, বল। কালারগুলো কিন্তু দারুণ হচ্ছে। হুম আমাদের বাড়িতে দিয়ে মাঝখানে আমার একটা থালা দাও ফাঁকা। আমাদের বাড়িতে দিয়ে দাও না পাতে। ওটা এটা করে তো খায় নাকি ওটা। ভালো তো মাছ মাংস কিছু তুলবে না, এই পাঁপড়গুলো দাও। পুরোটা কোথায় দেবো? কোথায় একটু রাইসটা তুলে দাও। পাঁপড়টা কোথায় দেবো? জায়গা নেই কিছু। অনেক বেশি হয়ে গেছে। এখানে স্যার দরকার লাগলে আমি হ্যাঁ লাগলে নেবো। নষ্ট হয়ে যাবে বেকার। তুলে দিচ্ছে, কিচ্ছু খাচ্ছে না এরা সবাই। সব তুলে দিচ্ছে, কিছু খায় না, এত বাজে। আমাকে দিওনি, আমি শুধু এমনি চিকেন দিয়ে খাবো। ছবি আমার কাছে নেই, আমার ফোনে আমার সব ছবি, সর্দির ফোনে সব ছবি। ভালো তো হুম কারো জাম পারতো না, চাদর নিয়ে গেলেই গাদা হবে জাম। কালো তো মঙ্গলবার আমাদের, কাল চিকেন করে দিয়েছিল আমাদের।
পাঁপড় খাচ্ছে বসে বসে। কি চিকেনটা কেমন হচ্ছে খেয়ে বল। যারা মটন খায় তারা চিকেন রেস্টুরেন্টটা থেকে ভালো। কি বলছিস? বলছি রেস্টুরেন্টের থেকে ভালো হয়েছে চিকেনটা। মেনুতে কি কি আছে বলে দিই না? না বলিনি। বলো নি জানো? বলো তাই তোমরা বসে বসে এখানে। বলবো মেনুতে কি কি আছে। মেনু তো ভাজাগুলো বলো তারপরে বলবো। আজকে মেনুতে প্রথম হচ্ছে জোরে বলো, জোরে জোরে বলো। উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, আর পুঁই শাকের চচ্চড়ি, ফুলকপির তরকারি। আর এবার মানে মাছ মাংস রান্না করেছে তোর মা, ও বলবে এটা। বলো এবার বাকিগুলো, ননভেজগুলো। চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছ আর চিকেন কষা আর মটনে হালকা ঝোল মতন করেছি, পাঁপড় ভাজা, আম দই তো আছে। কি বলছিস? আরো 2 কেজি বেড়ে গেল। হ্যাঁ ওই